জিততেই হবে, জিততেই হবে। চিরকাল তো সব যুদ্ধে ভগবতী জিতেছে। মা না হলে কি আর মহিষাসুর বধ হতো? চল চল, আমার ঘরে নিয়ে চল, আমার ঘরে নিয়ে চল। দ্রোণ, দেখো তুমি যা করলে না। অবলা, আর কোনো চেষ্টা করো না, সফল হবে না। ডিসিশন হয়ে গেছে, ভগবতী এই বাড়িতে থাকবে। সব কিছু একেবারে উল্টে দিল। ওই মেয়েটা এখানে থাকলে আরো সবকিছু উল্টে যাবে, সেটা একবার ভেবে দেখো। আর তুমি যেন কি বলেছিলে যে ছোটকার বউ মুখ খুলবে না, মুখ খোলার সাহস পাবে না, কি হলো? সেটাই তো দেখছি। না এখন কি করবি সেটা ভেবে দেখ। ওকে তো আটকানোই যাচ্ছে না কিছুতেই। আমার কিন্তু সত্যি এবার খুব ভয় ভয় করছে। দ্রোণ সত্যিটা না জেনেও যেভাবে ওই মেয়েটাকে নিয়ে পড়েছে, তাতে করে আর ওই মেয়েটা নিশ্চয়ই কেঁদে কেটে দ্রোণের মন জয় করেছে। সত্যি বাবা, মা মেয়ে দুজনেই একেবারে সমান। ও পালা, ভাব কিছু একটা ভাব। কি ভাববে ও? ওই ভগবতী তো ভোটে জিতেই গেল, পুরোটা শেষে সবকিছু বন্ধ করে দিল। সারা জীবন ওই বুড়োটা নানাভাবে আমাকে চালিয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা ওর করতেই হবে এবার। তার আগে ভগবতীর ব্যবস্থা করতে হবে। অলরেডি দ্রোণ ভগবতী বলতে অজ্ঞান। তারপর যদি এই বাড়িতে থাকতে থাকতে রক্তের টানে ওদের সম্পর্কের টান বাড়ে, তখন না ওকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। দ্রোণ আর ভগবতীর সম্পর্ক জোরদার হওয়ার আগে ওদের দুজনকে আলাদা করে দিতে হবে। কিন্তু কিভাবে? একবার শেষ চেষ্টা করে দেখি। ভগবতী, দেখলে তো, এরা সবাই তোমার পক্ষে। তার মানে কি দাঁড়ালো? আজ থেকে এইটাই তোমার বাড়ি, ঠিক? কথাটা যেন মনে থাকে, যখন যা লাগবে চেয়ে নেবে। কি চাইবে তো? আমার তো মাকে লাগবে গো মস্ত ডাক্তার বাবু, আর কি চাইবো? খুঁজে দেবো বলেছি তো। হ্যাঁ শোন না, দ্রোণ যখন খুঁজে দেবে বলেছে তখন ঠিক খুঁজে দেবে, দেখিস। আমরাও খোঁজ করব দরকার হলে। ওরা কত ভালোবাসে ওকে, ওই জন্য বাড়ির মেয়ে, আমি নই। তোমরা সবাই খুঁজবে? নিশ্চয়ই খুঁজবো। হ্যাঁ আমরা সবাই খুঁজবো। এবার চলো, ভেতরে চলো। তুমি কোন ঘরে থাকবে দেখিয়ে দিই। কোন ঘরে ওকে নিয়ে যাবে দ্রোণ? সেটাই, ভগবতী এই বাড়িতে থাকবে সেই সিদ্ধান্তটা না হয় ভোট করে হলো। এবার থাকবে কোথায় ও, সেটা তো ঠিক করতে হবে। যতই হোক একটা তো বাইরের মেয়ে, ওর থাকার জায়গা কোথায় হবে সেটা তো ভাবতে হবে, তাই না? ও কোথাকার মেয়ে সেটা না ভেবে, একটা ছোট্ট মেয়ে এইভাবেও তো ব্যাপারটা ভাবা যায়। ও কোথাও একটা থেকে যাবে। কোথাও একটা মানে কি? ছাদে? কেন ছাদে? কেন কোনো একটা ঘরে? আমি আগেই বলে দিচ্ছি, ডিম্পি আর আমার ঘরে ওর কোনো জায়গা হবে না। আমার কথা আগে বলি, আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। সুতরাং ওই বাইরের মেয়েটা
ছোট 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 মেয়ে। ওই ছোট মেয়েটা মানে তোমার কথা অনুযায়ী ওই ছোট্ট মেয়েটা আমার ঘরে থাকবে, দিয়ে অগোছালো করবে, এটা আমি মেনে নিতে পারবো না। সুতরাং আমার ঘর হবে না, বাদ। ভাববেন না, আপনাদের কাউকে বলবো না। আপনারা যে ওর থাকা নিয়ে এরকম কিছু একটা করবেন, আমি সেটা আগে থেকে আন্দাজ করেছিলাম। তাই আপনাদের ঘরের কথা আমি ভাবিনি। ও অন্য কোথাও থাকবে, অন্য কারোর ঘরে। মা, না না, একদম না, মায়ের ঘরে না। ডিম্পি মাঝে মাঝে মায়ের ঘরে পড়তে বসে। তাছাড়া আমি বাইরে বেরোলে বা রাত্রেবেলা রেকর্ডিং থেকে ফিরতে লেট হলে তখন ডিম্পি ও ঠাম্মির কাছে থাকে। ও ঠাম্মির ঘরে ওকে কিছুতেই অ্যালাউ করা যাবে না। না না, আমার অসুবিধা নেই। অপলা, ওটা মায়ের ঘর, তুমি বলার কি? না বোন, মানে কথাটা আমি ওকে বলেছি। মা, তুমিও? ভালো। দ্রোণ বলছি, ওদের কর্তাগিন্নির মাঝেও একটা বাচ্চা মিশোটা ঠিক হবে না, তাই না? দ্রোণ, আসলে ওই শিল্পীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না মানে আমি একা শুতে অভ্যস্ত হয়ে গেছি। আমার পাশে কেউ যদি শোয় না, আমার ঠিক ঘুম আসবে না রে। দ্রোণ, পিসিমণি তো চাইনি যে ওই বাড়িতে থাকুক। তো যে চাইনি তার ঘরে রাখার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? বড় মা, দ্রোণ, বড় মার তো রাতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমো। ওই বাচ্চা মেয়েটা যদি বড় মার ঘরে থাকে, বড় মার কি ভালো করে ঘুম হবে? হবে না তো। তারপর বড় মা অসুস্থ হয়ে যাবেন। ঘুম ভাঙবে কেন? অসুস্থ হয়ে পড়বে কেন? বলা যায় না, হয়তো হয়তো ঘুমের মধ্যেই স্বপ্ন দেখে মামা বলে চিৎকার করে উঠল। ঠিক। ফাইন, কারুর ঘরে ও থাকার দরকার নেই। ও আমার স্টাডিতেই থাকবে। মানে স্টাডিতে মানেটা কি? ওটা তো তোমার ঘর, তুমি ওখানে থাকো। তুমি ওখানে ওকে রাখবে মানে ওখানে তো তুমি আমাদেরই ঢুকতে দাও না। মানে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ডিম্পি যখন তোমার কাছে যায় তোমার স্টাডিতে, বেশিরভাগ সময় তুমি ওকে ঘর থেকে বের করে দাও। তুমি বলে যে যাও মায়ের কাছে যাও, আর সেই ঘরে এই মেয়েটাকে নিয়ে না, আমি এটা কিছুতেই মেনে নেবো না। আমি ওই ঘরে ওই মেয়েটাকে থাকতে দেবো না। তাহলে বাচ্চাটা থাকবে কোথায়? ও তো আমাদের অতিথি, আর অতিথি নারায়ণ। ও তাহলে গেস্ট রুমেই থাক। অতিথি? বড়মা, অতিথি হয় সমানে সমানে। আর ওই গেস্ট রুমে আমরা অতিথিদের আদর সম্মানের সঙ্গে রাখি, আর সেই মর্যাদায় ওই মেয়েটা গেস্ট রুমে থাকবে না। বলে তুমি কি শুরু করেছো বলো? একটা বাচ্চা মেয়ের টাকা নিয়ে এত যুক্তি তোমার কোথা থেকে আসে? তোমার এত ছোট মন? ধরে নাও তাই। তোমার মতন অত বড় মনের না আমি হতে পারবো না দ্রোণ। যাকে তাকে খুশি বাড়িতে নিয়ে এসে তার কথা ভাববো, আর নিজের বাড়ির মানুষের কথা ভাববো না, নিজের মানুষের কথা ভাববো না। না, সেটা আমার দ্বারা পসিবল না। আমার কাছে অত সময় নেই। আরে সেই সময় তোমার থাকবে না, কারণ স্বার্থপরদের সেই সময় থাকে না। নিজেরটা ছাড়া কোনো কারে তুমি কিছু ভেবেছো? হ্যাঁ, আমি স্বার্থপর। আমি আগে নিজের ভালো বুঝি, তারপর নিজের মেয়ের ভালো বুঝি, আর তারপর বাড়ির বাকিদের সবার ভালো বুঝি। আমি তোমার মতো না ঘর জ্বালানি পরভোলানি হতে পারবো না। তার জন্য তুমি ওকে স্বার্থপর কেন? যা খুশি বলতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। আমার কোনো কিছুতে তোমার কোনোদিন কিছু এসে গেছে কি? আমায় নিয়ে মস্ত ডাক্তারবাবু আর ওই মাস্টার মধ্যে ঝগড়া হচ্ছে। না না, আমার এখানে থাকা উচিত না। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি এখানে আসার পর থেকে সবার মধ্যে শুধু ঝগড়া হচ্ছে। আমি এখানে থাকলে যে আরো হবে। না না, আমি এখানে থাকবো না। এই
তুমি কোথায় যাচ্ছ? ভগবতী, খবরদার, তুমি একদম পালাবার চেষ্টা করবে না। আমাকে যেতে দাও। কেন, কি হলো? আরে তুমি তো এখানেই থাকবে বলে। আমি আর এখানে থাকতে চাই না গো। আমার জন্য তোমরা সবাই কত চেঁচামেচি করছো, কত ঝগড়া করছো। এত ঝগড়া আমি কোনোদিনও দেখিনি। আমাদের বস্তিতেও কেউ এত ঝগড়া করতো না। ঝগড়া আমার একদম ভালো লাগে না। আমি থাকলে এখানে আরো ঝগড়া হবে, আমার খুব কষ্ট হবে। আমি এখানে থাকতে পারবো না গো মস্ত ডাক্তারবাবু। কিন্তু তোমাকে আমি যেতে দেবো না। তাহলে তুমি আর ঝগড়া করো না। আমি ওদের কারুর ঘরে নাই বা থাকলাম। তাহলে তুমি থাকবে কোথায়? তুমি যে বললে এত বড় বাড়ি, সত্যিই তো তাই। যেখানে আমি থাকলে কেউ ঝগড়া করবে না, তেমন জায়গায় থাকবো গো। মন যে বলে চিনি চিনি